বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 4.1-এর 1 নং প্রশ্নের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় প্রশ্নের সমাধান করব। গত 2 পর্বে আমি ক থেকে ইয় পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করেছি। আজ ট, ঢ, ঢ, থ এবং দ এই কয়েকটি প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। ট নাম্বারে কি আছে? ট নাম্বারে আছে যে 108 অর্থাৎ 108। এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। আমরা ইতিমধ্যে বর্গ সূত্র শিখেছি, যে a প্লাস বি হোল স্কোয়ার শিখেছি, a মাইনাস বি হোল স্কোয়ার শিখেছি, কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে 108, এখানে এ বি নাই। তাহলে আমার কী করতে হবে? 108কে এ বি নির্ণয় করতে হবে, তারপরে এটা বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে যে 108 এর বর্গ। লক্ষ্য করো, তাহলে 108 এর বর্গ যদি বলা হয়েছে, তাহলে আমরা কি লিখবো? 108 এর কি হোল স্কোয়ার। এখন আমরা যদি এখানে এইভাবে লিখি, তাহলে দেখো, যদি এখানে লিখি যে 100 অর্থাৎ 100 প্লাস 8 যদি আমরা লিখি, তার উপর যদি হোল স্কোয়ার, তাহলে কী হলো? যোগ করলে কত হয়? 108। এখন এই আমরা 100কে আমরা কি মনে করব? এ। এটুককে আমরা এ এবং 8কে যদি বি মনে করি, তাহলে আমরা কি পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এখানে যে এ স্কোয়ার বলতে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হইল আমার 100, বি হইল আমার 8 প্লাস বি স্কোয়ার মানে 8-এর স্কোয়ার। এখন যদি আমরা এটাকে বাংলায় লিখি, তাহলে কত হয়? দেখো, 100 যদি স্কোয়ার করি, তাহলে 100 কত হয়? 10,000, অর্থাৎ একের পরে কয়টা? 4টা শূন্য, অর্থাৎ 10,000 প্লাস 100 2 দিয়ে গুণ করলে কত হয়? 200। 200 8 দিয়ে গুণ করে যদি করি আমরা, কত হয়? তাহলে 8 দুগুণে 1600, অর্থাৎ 1600 প্লাস 8-এর যদি স্কোয়ার করি, তাহলে 8 কত হয়? 64, অর্থাৎ 64। এখন আমরা এগুলো কী করবো? এগুলো যোগ করব। তাহলে দেখো, আমরা যদি যোগ করি, তাহলে 4 0 0 কত পেলাম? 4, 6 0 0, তাহলে কত? 6। তারপরে দেখো 6 0, তাহলে কত হয়? 6। তারপরে 1 0 1, তাহলে এখানে কী রইল? 1, অর্থাৎ 11,664 আমরা পাইলাম। তাহলে আমরা 108-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার পরে আমরা কত পাইলাম? 11,664। তাহলে এটাই হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। ঠিক একই নিয়মে অন্যান্য যদি এরকম থাকে, তাহলে একই নিয়মে এই অঙ্কগুলো হবে। তারপর দেখো, ব্যতিক্রম একটা আছে, কত? ড নাম্বারে আমাদের আছে কি? 597। এখন আমরা ড নাম্বারের সমাধান করব। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 597। দেখো আমরা এটা কীভাবে লিখবো? তাহলে এত এর বর্গ। আমরা যদি এটার বর্গ নির্ণয় করি, তাহলে আমরা কী লিখবো? যে 597-এর হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটু ভাঙাই লিখি, লক্ষ্য করো, তা আমরা কী লিখতে পারি? আমরা যদি 500 প্লাস 97 লিখি, তাহলে সেটা কিন্তু অনেকটা জটিল হয়ে যাবে। 97-এর স্কোয়ার করতে হবে, 500-এর স্কোয়ার করতে হবে। তাহলে আমরা এটাকে একটু বিকল্প চিন্তা ভাবনা করে লিখি। তাহলে আমরা যদি এখানে লিখি এরকমভাবে যে 600 মাইনাস 3, তাহলে দেখো 600 থেকে যদি আমরা 3 বাদ দিই, তাহলে কত থাকে? 597। তাহলে এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখন 600কে আমরা কী মনে করব? এ, এবং 3কে মনে করব বি। তাহলে আমরা কী পাইলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা আমরা জানি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার লিখবো এখানে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হইল আমার 600 ইন্টু বি কত? 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে দেখো, এখন এটাকে যদি আমরা বাংলায় লিখি, তাহলে কী পাই? তাহলে 6 6 কত? 36, অর্থাৎ 36
কটা শূন্য? 4টা। তাহলে এখানে পাইলাম আমরা কত? 3,60,000 মাইনাস 6 দুগুণে 1200, 3 12 কত? 3600, 3 দুগুণে 6, 6 6 36, দুইটা শূন্য 3600 প্লাস কত? 3 3 9। এখন লক্ষ্য করে এটাকে আমরা যোগ বিয়োগ যা আছে তাই করব। তাহলে এখানে প্লাসের কি কি আছে? প্লাসের আছে 9 আর আছে 3,60,000, অর্থাৎ এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাই? 36,009 মাইনাস 3,600। এখন আমরা এটাকে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত পাই? 0 9, তাহলে 9 0 0 0 6 আছে 10 অবগত হইলে 4 হইলে, এটা যদি 4 মনে করি তাহলে 4 আছে 10 অবগত হইলে 6 হইলে 0 9 9 0 0 0 6 আছে 10 হব 4 হইলে, তারপরে 4 আছে 10 হব 6 হইলে, তাহলে 1 আছে 6 হব 5 হইলে কত? 35। তাহলে আমরা কত পাইলাম? এখানে পাইলাম 3,56,409। তাহলে এটা হলো আমাদের কি আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আলোচনা করব ড নাম্বার। ড নাম্বারে কি আছে দেখো, এখানে আমাদের ড নাম্বারে দেওয়া আছে যে a মাইনাস বি প্লাস সি, এখানে 3 সংখ্যা। তাহলে আমরা এই সাইডে লিখি, যদি আমরা এখন ড নাম্বার অর্থাৎ ডুলের ড নাম্বারে আমরা লিখি, দেখো কি পাই? a মাইনাস বি প্লাস সি এর বর্গ, আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমরা যথারীতি লিখবো যে a মাইনাস বি প্লাস সি এর কি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এটাকে বর্গ করি তাহলে এখানে আছে আমাদের কি 3টা সংখ্যা। আমরা যে কোনো 2টা সংখ্যাকে a মনে করব এবং একটাকে b মনে করব। তাহলে দেখো আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে a মাইনাস বি এইটুকু আমরা আলাদা করলাম, প্লাস সি কে আমরা আলাদা করলাম, তাহলে তার উপর স্কোয়ার। যদি আমরা a মাইনাস বি কে আমরা প্রথমে a মনে করব এবং প্লাস সি কে আমরা কি মনে করব? b মনে করব। তাহলে আমরা কি পেলাম? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এটাকে লিখি এইভাবে, তাহলে এ স্কোয়ার বলতে আমার কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত আমার? a মাইনাস বি হইল আমার সি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। লক্ষ্য করো এখন এখানে a মাইনাস বির উপরে কি হোল স্কোয়ার আছে, তাহলে এটা একটা ফর্মুলা পড়ছে। তাহলে আমরা এটাকে ভাঙাইতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2c, তাহলে 2c ইন্টু a মাইনাস বি প্লাস সি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে লিখি এইভাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই 2c দ্বারা এই দুটাকে কী হবে? গুণ হবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে এর আগে কী আছে? প্লাস আছে। তাহলে কি আমরা লিখব যে প্লাস 2ca প্লাস এ মাইনাসে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি লিখি এরকমভাবে সাজাই লিখি, তাহলে কি পাইলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার মাইনাসের 2ab মাইনাসের 2bc প্লাসের 2ca আমরা সাজাই লিখলাম। তাহলে এটাই হলো আমাদের কি ড নাম্বারের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব থ নাম্বার। থ নাম্বারে কি দেওয়া আছে লক্ষ্য করো, নাম্বার থতে দেওয়া আছে যে 3p প্লাস 2q মাইনাস 5r
এর বর্গ নির্ণয় করতে হবে, এর বর্গ। তাহলে আমরা সে আগের নিয়মে লিখব যে 3p প্লাস 2q মাইনাস 5r এর কি হোল স্কোয়ার। এখন আমরা এখানে যে কোনো দুইটাকে এ এবং একটাকে বি মনে করব। লক্ষ্য করে আমরা এভাবে লিখি 3p প্লাস এখানে ব্র্যাকেট দিয়ে 2q মাইনাস 5r তার উপর হোল স্কোয়ার। তাহলে এখন আমরা 3p কে আমরা এ মনে করব, আর এই 2q মাইনাস 5r কে আমরা যদি বি মনে করি তাহলে আমরা কি পাই লক্ষ্য করো। তাহলে আমরা সূত্রটা কীভাবে লিখতে পারি যে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কি 3p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু বি কত 2q মাইনাস 5r প্লাস বি স্কোয়ার বলতে 2q মাইনাস 5r এর হোল স্কোয়ার। লক্ষ্য করো, এখন আমরা এটাকে যদি ভাঙাই তাহলে কি পাই, তাহলে 3p কে যদি আমরা ভাঙাই তাহলে দেখো কি হয় 3 3 9p স্কোয়ার। তাহলে এখানে কত হইল প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 6p ইন্টু 2q মাইনাস 5r প্লাস 2q মাইনাস 5r উপর কি হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ছে এখানে। তাহলে আমরা লিখব 2q হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q ইন্টু 5r প্লাস 5r এর হোল স্কোয়ার। এখন আমরা এটাকে একটু ভাঙাই লিখবো দেখো। তাহলে আমরা এখানে কি পেলাম 9p স্কোয়ার প্লাস 6p দ্বারা কি গুণ করবো এখন এগুলোকে। তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস 6 দুগুণে কত 12 অর্থাৎ 12pq প্লাসে মাইনাসে মাইনাস 5 6 30 অর্থাৎ 30pr প্লাস 2 দুগুণে 4q স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু 2 অর্থাৎ 4, তাহলে 4 5 20 qr 20qr প্লাস এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত পাই 5 5 25 অর্থাৎ 25r স্কোয়ার। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি। যদি সাজিয়ে লিখি তাহলে 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 25r স্কোয়ার প্লাস 12pq তারপর মাইনাস 20qr মাইনাস 30pr বা rp। তাহলে এটা হলো আমাদের 6 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব 10 নাম্বার। লক্ষ্য করো 10 নাম্বারে কি আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে 10 নাম্বারে আমার দেওয়া আছে কি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। তাহলে এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো যথারীতি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে আমরা একইভাবে যে কোনো দুইটাকে এ এবং একটাকে বি মনে করব প্রথমে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার। তাহলে আমরা এই দুইটাকে এ এটাকে বি মনে করি প্রথমে। তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বললো আমাদের। তাহলে আমরা জানি কি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার এ স্কোয়ার বলতে এ কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি হইল আমার কত জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো আগের মতোই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারকে যদি এ মনে করি ওয়াই স্কোয়ারকে যদি বি মনে করি তাহলে এখানে একটা ফর্মুলা পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। আমরা এটা ভাঙাবো।
তাহলে কী পাবো আমরা, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে কত ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে কি থাকে 2 আর জেড স্কোয়ার, 2z স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা বাংলায় লিখি এখন দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার দ্বারা যদি আমরা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো, তাহলে এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখব। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের কি 10 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।